জাবরায় ধরে আমার ভিতরে লইয়া মানে একজন জাবরাইছে আর মহিলা আমার সুই দিবার লেগা মানে চেষ্টা করছে। তখন এই সুইটা মানে আমি ধরছি, তখন দিকে সুইটা বেঁকা। ওয়াও 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 করে যেমন ওই কেউ ডাকতে পারতেছে না, যে ডাকবো যে একটা মানুষ ওর গলাটা সাউন্ড আইতেছে না। দর্শক, আমি এই মুহূর্তে যে ফ্ল্যাটটির গেটের সামনে দাঁড়িয়ে আছি, এটি রাজধানীর কামরাঙ্গীর চরের একটি বাসা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেমনটি দেখেছি যে বাসা ভাড়া নেওয়ার কথা বলে এসে হঠাৎ করেই একজন মহিলা এবং একজন পুরুষ এবং একটি ছোট বাচ্চা ছিল, যেমনটি আমরা একটি সিসিটিভি ফুটেজের ভিডিওতে দেখেছি যে একজন ব্যক্তিকে জড়িয়ে ধরেছেন একজন পুরুষ এবং পরবর্তীতে একটি মহিলা পেছন থেকে তাকে ইনজেকশন পুশ করার চেষ্টা করছিলেন এবং এক পর্যায়ে হস্তাহস্তির পরে লোকটি মাটিতে পড়ে যান। তবে পরে ইনজেকশন পুশ করতে ব্যর্থ হন সেই মহিলাটি এবং এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আমরা ঘটনাস্থলে এসেছি এবং যেমনটি জানতে পেরেছি যে গত রবিবার দিন সকাল আনুমানিক 6:30টার দিকে এই ঘটনাটি ঘটেছিল, ঠিক এই ফ্ল্যাটের গেটের ভেতরেই। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আমি ঘুমাইছিলাম, আমার ভাবি যখন এসে চিল্লাচিল্লি করছে তখন আমি দাওয়া গেছি। তখন করছে কি যাবে দাও উপরে, মানে চোর মুট ঢুকছে, মানে এরকম ধৈরা রাখছে। তখন আমি উপরে গেছি, না আমার লোকটা দৈরা কে আঙ্কেল একটু সুইটা ধরেন, দেখেন আমার সুই দিবার লেগা মহিলারা আর এলে যে ছেলে মানে জাবরায় ধরে আমার ভিতরে লইয়া মানে একজন জাবরাইছে আর মহিলা আমার সুই দিবার লেগা মানে চেষ্টা করছে। তখন এই সুইটা মানে আমি ধরছি, তখন দিকে সুইটা বেঁকা। তখন এই সুইটারে লইয়া আমি হাতের লইয়া সুইটা লইয়া আমি কোনা রেখা দিছি। কোনা রাখনের মধ্যে তারপর দালা কী করলাম, লোক হুড়মুড়ায় উঠছে, উঠোনের মধ্যে তারপর দেখার আবার সব ঘেরাও দিছে। বাচ্চার আর একটা ওয়াও 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 করে যেমন ওই কেউ ডাকতে পারতেছে না, যে ডাকবো যে একটা মানুষ ওর গলাটা সাউন্ড আইতেছে না। তখন আমি কি এত সকালে কোন ঘরে কী হয়ে, তা আমি মনে করছি কি পাশের মহিলা তারপরে বাচ্চা এলে একটু ও করে, তা আমি মনে করছি ওর বাইয়া মনে হয় এই যে ঘরে দেওয়া বাইরে ভিতরে আটকাইয়া ওর মা মনে বাইরে গেছে, এলাকা মহিলা মনে চিৎকার দিতেছে সকাল। পরে আমি না ওই গেট খুললা তো শব্দ পাইছি, তা দেখি ছাদের গেট লাইতেছে কে জানি। পরে আমি কিরে ছাদের উপরে মনে করে কান্দে কাটা, এগুলোতে একটা বেটা থাকে আর তো কেউ থাকে না, বাচ্চা এলো কতন মহিলা এলো কতন। পরে আমি দৌড়াই গেছি, পরে দেখি ওই লোকটা আমার কথা আন্টি ওরা ধরেন ধরেন, ও আমার মারতে এসে। আমি না এই শব্দ পাইয়া যখন চিৎকার দিছে আমার ঘরের সবাই বাইরে গেছে, আমি একেবারে এই উপরের থেকে নিচমুন থেকে সবাই ডেকে আনছি যে চোর ঢুকছে, ডাকে ঢুকছে, আসো আসো সবাই আহো দেহ আয়া দেখি কি বেটা ধরে রাখছে এমনি, আর ওই বেটা যে বেটি যে শুই দিব ওই শুইটা ব্যাক হয়ে গেছে গা। পরে আর দৈরা মুইরা তখন যে মানে এগো প্যাচের বুচাল যা হচ্ছে সবাই আর ক্যামেরাতে উঠছে, ওই গুগল ক্যামেরা কী কয় কথাবার্তা উঠে সব ক্যামেরাতে হার উঠছে উঠোনের মধ্যে। তার বাদে আলা থানাতে আমরা দৈরা মুইরা রাখছি, মায়ের দূর করা হয় নাই, মানে 2-4টা বাড়ি বুড়ি দিছে, তারপরে স্বীকার করছে। প্রথম কি না আমি হার কাছে আইছি মানে গড় ভাড়া লিবার লেগা। তখন আমি করছি গড় ভাড়া যদি তার লিবার লেগা আহেন তাহলে এটা যাবেন বাড়িওয়ালার কাছে যাবেন। ওর বাদে আবার কি না হ্যারের দিকে আমরা চাকরি করতাম এইটার কারণ আছে। তো মহিলা আবার কি না আমার ভাই লাগে, কার কথা শুনুন, মহিলা আবার কি না এটা আমার ভাই লাগে। তা আমি কই আপনার ভাই যদি লাগে তো ভালো কথা, তো সুই আপনি মারবেন কে? তখন কি না ব্যথার সুই, এটা ব্যথার সুই তেলা। তখন আমি কইছি কি ব্যথার সুই যদি আপনারা যদি দিবার চান তাহলে তো আপনারা তো ডাক্তার না, কি লোক তো ডাক্তারের কাছে যেতে পারতো, কিংবা ডাক্তারে ডাকাইতো সুইটা দিতে, তা আপনারা সুইটা তারা দিবেন কে? পরে এক কথার মধ্যে কনের মধ্যে যখন ওই যে নিচে 2-1জন মানে লাঠিটা বাড়ি দিছে তখন স্বীকার করছে। সুইটা দিতে ছিল মানে ওরা বেশ করে মানে হয়তো মানে হ্যাঁ ওই তো লুটপাট করতোই মানে লিয়ে তার বাদ আলা পরে আলা হ্যাঁ
পরে এই সুইটারে আবার কি করছে, শ্বাস দিছে, শ্বাস দেওয়ার মধ্যে দেখে জন দেখে এটা মানে নিশার সুই, তখন এলাই যে কাঠ দিয়ে 2-4টা বাড়ি দেওয়ার মধ্যে একবার ককে আমার স্বামী লাগে, একবার ককে এমনি দিয়ে মানে ফল না দপ না মানে হাইক্রমের মানে বাচ্চারা জিগা ককে এটা কি মেয়ে নি, বাচ্চাও কয় না কি বাপ কি বা মা। কয়জন ছিল ওরা? ওরা মানে একটা মেয়ে ছিল, একটা একটু বড়, একটা আর ওই মহিলাটা ছিল, আর ওই মানে পুরুষটা ছিল, পুরুষের লগে একটা আবার যেমন এই যে আপনাকে ব্যাগ না, এর মানে ছোট ব্যাগ, ওই ব্যাগের ভিতরে সুইটা, হ্যাঁ ওর ভিতরে সুই পিচকারিও পাওয়া গেছে, আর সুইটা সাইডে পাওয়া গেছে, এই যে জায়গায় সুইটা ভাঙছে না ওই উপরে, ওই সুইটা সাইডে পাওয়া গেছে। তার বাদে আর ওর বাদে কী করবো, তার বাদে আলা ওই যে আমাকে বাড়িওয়ালা মোবাইল নাম্বার দিছে, থানায় ফোন দিলাম আমরা, থানাতে লগে লগে মানে পুলিশ আছে, আর অনেক মধ্যে অনেক নিচে গেলাম, নিচে যাওয়ানোর মধ্যে অনেক আমার দারোগা জিগাইলো কি কয়জন ছিল, আমি কি একটা বাচ্চা আর মহিলা, আর মানে লগে আবার শুই আছে কয়েকটি। আসলে কতদিন ধরে এই বাসায় থাকে যে লোক? এই লোকটা তো প্রায় বুঝি 3 মাস হইব না, 3 মাসের মতন হইব। এখন একটা মহিলা আছে, তো মহিলা মানে এই লোকটা মানে আর বলে বোরখার কারখানা আছে, তো একজনের ফ্যামিলি তো আরেকজনের মানে ফ্ল্যাট বাই তো জানেনি, কে কি করে না করে এটা তো জিগানোটা তো আমগো ইয়া থাকে না, যে এটা জিগাইলে বাড়িয়ালায় জিগাইব কি করে। পরে শুনলাম কি না হ্যার বোরখার মানে আছে চক কী জায়গা নেই, গুলিস্তান না কোন জায়গা সেইটা আছে, তাহলে হইতে পারে সেই ক্যামেরাটা বুঝি হয়তো কারখানায় দিয়ে দেওয়া রাখে, ওই ক্যামেরার ভিতরে হয়তো এটি দেখে। এই লোক এখন ঘটনার পর থেকে কোথায়? আমরা দেখি না লোকটারে, এই লোকটা আবার কি করছে এই জিনিসটারে আমরা আবার কালকার না পরশু দিনকে আবার দেখলাম মোবাইলের মধ্যে আমরা পাইলাম, ওর ঘরের ভিতরে কেমনে ওরা মারবার লইছিল, কেমনে সুই দিবার লইছিল, মানে ওইটুকুই দেখাইলো, কিন্তু আমরা যে এত মানুষ যে হারে মানে রক্ষা করলাম এটি আর দেখায় না। তবে বর্তমানে আমরা এসে যেমনটি দেখেছি যে এই ফ্ল্যাটের যিনি থাকতেন অর্থাৎ যিনি ভুক্তভোগী তিনি কিন্তু এই ঘটনার পর থেকেই এই বাসায় আর আসেননি, এবং কামরাঙ্গীরচর থানায় আমরা গিয়েছিলাম, কথা বলেছি। কামরাঙ্গীরচর থানার ওসি যেমনটি জানিয়েছেন যে এই ঘটনায় কোনো এখনও মামলা দায়ের করেনি ভুক্তভোগী, আর সেজন্য তারা বিশেষ আদালতের মাধ্যমে 3 দিনের কারাদণ্ড দিয়েছেন আসামি দুজনকে। তবে প্রতিবেশীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এ ব্যক্তি 3 মাস আগে এই বাসায় আসেন, এই বাসাটি ভাড়া নেন, এবং ভেতরে তার একটি ছোট একটি ব্যবসা রয়েছে, কিন্তু মূলত কী ব্যবসা সেটি তার প্রতিবেশীরা কেউ বলতে পারেন না। তবে এই ঘটনার পর থেকে কিন্তু সেই যে ব্যক্তি ভুক্তভোগী তাকে কিন্তু আর দেখা যায়নি, প্রতিবেশীরা তাকে আর এই বাসায় কেউ দেখেননি, আর তিনি এই বাসায় আর আসেননি, তারা এমনটি জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্ল্যাটটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।